মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। চ্যানেল 12-এর বরাতে রুশ সংবাদ মাধ্যম আরটি জানায়, এই প্রস্তুতির মধ্যে তেহরানের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযানের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে, যা অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। প্রতিবেদন অনুযায়ী এই প্রস্তুতি আইডিএফ প্রধান ইয়াল জমিরের নেতৃত্বে প্রণীত 4 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনার অংশ। এতে ভবিষ্যতে সম্ভাব্য একাধিক ফ্রন্টে যুদ্ধের বাস্তবতা মাথায় রেখে সেনাবাহিনীর কাঠামো, অস্ত্র ব্যবস্থা ও কৌশলগত সক্ষমতা নতুনভাবে সাজানোর কথা বলা হয়েছে। ইসরায়েল মনে করছে, আলাদা আলাদা সংঘাতের বদলে সমন্বিত আঞ্চলিক সংঘর্ষের ঝুঁকি এখন অনেক বেশি। যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি এই পরিকল্পনা মহাকাশভিত্তিক স্যাটেলাইট নজরদারি জোরদার করা, গোয়েন্দা তথ্য সংগ্রহের পরিসর বাড়ানো এবং স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার সক্ষমতা গড়ে তোলার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় তথ্য ও প্রযুক্তি নির্ভর সক্ষমতাকে ইসরায়েল ভবিষ্যৎ নিরাপত্তার মূল চাবিকাঠি হিসেবে দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চ্যানেল 12 আরও জানায়, ইরানের চলমান বিক্ষোভের কারণে দেশটির সরকার ক্রমেই চাপে পড়েছে। সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, অভ্যন্তরীণ সংকট থেকে মনোযোগ সরাতে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। এই আশঙ্কার কারণেই ইসরায়েল সরকার ইরানের চলমান গণ অস্থিরতা নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে পর্দার আড়ালে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা থেমে নেই। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে এবং এমনকি বিক্ষোভে তাদের এজেন্টদের উপস্থিতির দাবিও করেছে। এই বিষয়টি ইরান ইসরায়েল উত্তেজনাকে আরও গভীর করতে পারে বলে বিশ্লেষকদের মত। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভ, তীব্র মুদ্রাস্ফীতি, নিষেধাজ্ঞার চাপ ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দ্রুত বিভিন্ন শহর ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা হিসেবে বর্ণনা করা হয়েছে। সংঘর্ষে প্রাণহানির খবরও এসেছে। আর কিছু বিক্ষোভকারী 1979 সালের ইসলামী বিপ্লব উৎখাত হওয়া রাজতন্ত্র পুনর্বহালের দাবিও তুলেছেন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কড়া অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র হামলার জন্য প্রস্তুত থাকবে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময়ও ট্রাম্প সতর্ক করে দেন, ইরান যদি তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করে, তবে যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলায় সমর্থন দিতে পারে। এদিকে ইসরায়েলি সূত্রের বরাতে কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আয়রন স্ট্রাইক নামে একটি নতুন আক্রমণ পরিকল্পনা অনুমোদন করেছেন। একই সঙ্গে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনীকে উচ্চ সতর্কতা রাখা হয়েছে এবং গোয়েন্দা শাখাগুলো নিয়মিত সামরিক মহড়া পরিচালনা করছে, যদিও এসব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। সব মিলিয়ে ইরান, লেবানন ও পশ্চিম তীরকে ঘিরে ইসরায়েলের এই প্রস্তুতি শুধু একটি দেশের নিরাপত্তা পরিকল্পনা নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হলে অঞ্চলটি আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে, এমন আশঙ্কাই এখন বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।